হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন আমরা আছি ব্যাংককে। কাল রাতে আমরা ব্যাংককে এসেছি। রাতে বলতে বিকালের মধ্যে চলে এসেছিলাম। আর আজকে ব্যাংককে আমাদের সেকেন্ড ডে। কালকে রাতে ডিনার করেছিলাম ক্রুজে, রিভার ক্রুজে। জাস্ট দারুণ মজা হয়েছিল। বাট কালকে রাতে আর এসে এনার্জি ছিল না, তাই আর ভিডিও এড করতে পারিনি। যাই হোক, এখন আমরা যাচ্ছি ব্যাংককের ওরাংওটাং শো আরও কী কী শো আছে সেগুলো দেখার জন্য। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমরা আজকে চলে গেছিলাম ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল সাফারি ওয়ার্ল্ড আর জঙ্গল সাফারি। প্রথমেই চলে গেছিলাম সাফারি ওয়ার্ল্ডে। এখানে বিভিন্ন ধরনের শো হয়, লাইক ওরাংওটাং শো, এলিফ্যান্ট শো, ডলফিন শো, আরও অনেক ধরনের শো এখানে হয়। আর এগুলোর টাইমিং থাকে। তো ফার্স্ট টাইমিং ছিল 10টা। তো প্রথমেই ছিল ওরাংওটাং শো, তাই সেটার জন্যই আমরা এখানে বিভিন্ন জায়গা, অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে এই জায়গাটা। আর এক একটা জায়গায় এক এক রকম শো হয়। তো সেখানে আমাদের টাইম অনুযায়ী এক একটা জায়গায় পৌঁছাতে হতো। তো ফার্স্টেই আমাদের ছিল ওরাংওটাং শো। তো সেটা দেখার জন্যই আমরা সেইখানে যাচ্ছিলাম যেখানে ওরাংওটাং শোটা হবে। আর ক্রিসমাসের জন্য চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ছিল, যেহেতু কালকে ক্রিসমাস ছিল। আর এইখানেও দেখো কত সুন্দর পাখিগুলো রয়েছে। দারুণ লাগছিল জায়গাটাও, পুরো এরিয়াটা অনেক বড় ছিল। আর এই যে আমরা আবার চলে এসেছি ওরাংওটাং শো দেখার জন্য। দেখো চারিদিকে কত ভিড়, এখানেও গ্যালারি মতো করা ছিল। তো সবাই দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল। আমাদের এই ফার্স্ট শোটা দেখার জন্য আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই আমরা আর কোনো সিট পাইনি, তাই ওপরেই দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে একটু ফানি টাইপের সব দেখানো হচ্ছিল। তো দেখো তোমরা, এই যে ওরা বক্সিং করছে আর ওদিকে সবাই চিয়ার আপ করছে ওদের জন্য। তো সেই শোটা দেখার পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এই পশুগুলোকে নাম আমি ঠিক বলতে পারবো না এটার, তবে ইঁদুরের মতো লাগছে। আর এর জলে দেখো কত মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ ছিল। আর ওইটা দেখার পর এবার আমরা যাচ্ছিলাম এলিফ্যান্ট শো দেখার জন্য। আসলে এখানে যে টাইমিংগুলো করা রয়েছে সেই টাইমিংয়ের মধ্যে না পৌঁছালে এই যে গ্যালারিতে যে সিটগুলো দেখছো না, এগুলো পুরো ভরে যায়, মানে সবাই এসে আগে বসে পড়ে। তাই যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় সিটগুলো পাওয়া যায়। তো তারপর আমরা চলে এসেছিলাম এলিফ্যান্ট শো দেখার জন্য। তো দেখো এখানে হাতিরা অনেক রকমের খেলা দেখাবে। সার্কাসে যেরকম টাইপের হয় না, এখানেও ঠিক সেরকম টাইপেরই, মানে হাতিগুলো সেই খেলা দেখাচ্ছিল। তো খুব সুন্দর করে ওরা দেখাচ্ছিল। আমি জাস্ট এটা ভাবছিলাম যে এদেরকে কি সুন্দরভাবে ট্রেনিং করে। তো কি ভালো, মানে যা বলে সেরকমই করে দেয়। তো আমি সেগুলোই ভাবছিলাম, বেশ ভালো লাগছিলো। এরা খেলা দেখাচ্ছে, কত রকমের খেলা দেখাচ্ছিল। ও আর তারপরে একটা হাতি ছবিও এঁকেছে, তোমরা এখানে দেখতে পাবে। মানে এত সুন্দর করে আমি শুধু ভাবি কী করে ট্রেন করে এদেরকে। এরা তো কথা মানে বলতেও পারে না, কিছু করতেও, মানে ওদের কথা আমরা বুঝতে পারবো না, আমাদের কথা এরা বুঝতে পারে কি করে, আমি সেটাই বুঝতে পারি না। এই দেখো এবার ছবি আঁকবে। ওই যে লোকটা দেখছো উনি সুরের মধ্যে ওই রং তুলিটা দিয়ে দিচ্ছিল, সেটা দিয়ে দেখো কত সুন্দর ছবি এঁকেছে। কেউ বলবে যে এটা একটা হাতি ছবি এঁকেছে, কত সুন্দর করে ছবি এঁকেছে। আর তারপরে এবার বাচ্চাগুলোকে জল ছিটাচ্ছিল হাতিটা। বেশ ভালো লাগছিল এগুলো দেখতে। আজকে আমাদের এগুলোর প্রোগ্রাম ছিল। আর এই দেখো কচ্ছপটা কত বড়। ও এবার আমরা ওইখান থেকে মানে এলিফ্যান্ট শো দেখার পর এবার চলে গেছিলাম স্পাইওয়্যার, একটা শো ছিল। আর এই শোটা জানি না তোমরা কতটা বুঝতে পারবে ভিডিওর মাধ্যমে, তবে এখানে একটা স্টোরি টাইপের দেখানো হয়েছিল। তবে জানি স্টোরিটা হয়তো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না, তবে এখানে খুব সুন্দর একটা স্টোরি দেখানো হয়েছিল। খুব ভালো লাগছিল দেখতে। আর এই শোটা দেখার জন্য, মানে তোমরা যদি কখনো এখানে যাও, এই শোটা দেখার জন্য তোমরা সবসময় গ্যালারির ওপর দিকটাতে বসবে, কাছে মানে সামনের দিকে কিন্তু কেউ বসবে না। তার কারণ হচ্ছে এখানে বোট দিয়ে, যে দেখতে পাচ্ছ বোট দিয়ে এরা যেই জিনিসটা দেখায়, এখানে সামনে যারা বসে তারা পুরো মানে ভিজে গেছিলো, মানে কেউ আর বাকি ছিল না, পুরো মানে কী বলবো, জলে চুবে গেলে যেটা হয় না সেরকমভাবে ভিজে গেছিলো। তাই এই শোটা দেখার জন্য সবসময় পিছনের দিকে বসতে হয়। আর ওই দেখো কত সুন্দর উটগুলোকে সবাই খাবার খাওয়াচ্ছিল। আর এখানে কত পাখি রয়েছে।
আর এই দুটো তিনটে শো দেখার পর আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চের এরিয়াটাও দেখেছো কতটা বড়। এখানেও কিন্তু বাফেট সিস্টেমেই খাবার ছিল, প্রচুর বড় এরিয়া নিয়ে। আর লাঞ্চ করার পর তারপর আমরা চলে গেছিলাম ডলফিন শো দেখার জন্য। আর সবকটা শোয়ের মধ্যে এই শোয়ে সবথেকে বেশি ভিড় হয় এই ডলফিন শো দেখার জন্য। ডলফিনগুলো জাস্ট দেখো কত সুন্দর খেলা দেখাবে। এরা যে আমি সত্যি আমার মাথায় একটাই প্রশ্ন বারবার ঘুরছিল, আর আমি আমার হাজব্যান্ডকে যে কতবার জিজ্ঞাসা করেছি আর কতবার বলেছি যে কিভাবে এরা এরকম বোঝে। এই দেখো কি সুন্দর টুপি আর চশমা পরে এরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি বারবার ওকে একই কোশ্চেন করছি যে এরা কি করে বোঝে, এদেরকে কি করে ট্রেন করে। তো খুব সুন্দর সুন্দর খেলা দেখিয়েছে, তোমরা দেখো বেশ ভালো লাগবে। ওই দেখো কি সুন্দর রিং নিয়ে ঘোরাচ্ছে, দারুণ লাগছিল। আর এই শোটা মানে এত ভিড় হয়েছিল যে কেউ তো মানে নিচের তো গ্যালারিতে কোনো সিট ছিলই না, আর ওপর দিকেও প্রচুর ভরে গেছিলো, তাই সামনে থেকে সবাই বারবার যাওয়া আসা করছে। এই জন্য মানে ভিডিওর মধ্যে তোমরা খালি মানুষকে একবার এদিক ওদিক যেতে দেখবে, মানে এত ভিড় হয়েছিল। আর এই শোটা দেখাতে মানে পুরো কমপ্লিটলি সব ফুল ছিল জায়গা, তাই সবাই সামনে সামনে চলে আসছিল। এই দেখো দারুণ কি সুন্দর। আর এখানে দেখছিলাম ডলফিনগুলো একটা করে মানে খেলা দেখাচ্ছে, আর ওদেরকে মাছ দেওয়া হচ্ছিল খাওয়ার জন্য। তো সেটাই দেখলাম যে একটা করে মানে এরা খেলা দেখাচ্ছে আর ওদেরকে মাছ দিচ্ছে খেতে। দেখো দেখো কি সুন্দর করে ওরা হাঁটছিল, আবার দেখো নাচছে, ওরাও মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচছে, কত সুন্দর লাগছে না দেখতে। আর এদের সাথে একটা আলাদা আলাদা করে মানে শোয়ের শেষে এদের সাথে ফটোও তোলা যায়, তো এর জন্য এক্সট্রা করে চার্জ নেয়। একটা ফটো তোলার জন্য 500 বাট এরা নেয়। তো তুমি মানে কেউ যদি চায় যে এদের সাথে ফটো তুলবে, তো শোয়ের শেষে এদেরকে ওপরে ওঠানো হয় আর তার সাথে ফটো তোলা যায়। দেখো কত সুন্দর এরা রিংয়ের ভিতর থেকে লাফাচ্ছে, এরা খুব সুন্দর। মানে ডলফিন শোটা আমার সবকটা শোয়ের মধ্যে সবথেকে ভালো লেগেছে এই ডলফিন শো। এই দেখো কি সুন্দর করে ঘুরছে, খুব ভালো ভালো এরা মানে দেখিয়েছিল খেলাগুলো, আর খুব ভালো লাগছিল দেখতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমাদের এই থাইল্যান্ডের মানে ব্যাংকক আর পাটায়া ট্যুরের এখনও কিন্তু আরেকটা ভিডিও বাকি আছে, যেটা পুরো ব্যাংকক সিটি ট্যুর ছিল। সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করো অবশ্যই, খুব শিগগিরই আসতে চলেছে সেই ভিডিওটা। আর যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি কী করছো তারা, যাও আমার চ্যানেলে তাড়াতাড়ি যাও আর আমার সব ভিডিওগুলো দেখে নাও, আশা করি খুবই ভালো লাগবে। ডলফিন শোয়ের পর ছিল শিল মাছের শো। তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমি আর বকবক করছি না। বকবক করছি না বলেও আরেকটা কথা বলি, যে শিল মাছের যে খেলা দেখাচ্ছে তোমরা খেয়াল করবে ওরা কি সুন্দর করে হাততালি দিচ্ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে দেখতে। তোমরা প্রথম দিকে হয়তো খেয়াল করেছো বা একবার খেয়াল করো লাস্টের দিকে, ওরা এত সুন্দর হাততালি দিচ্ছিল আর মানে খুব ভালো লাগছিল। এই দেখো মাঝখানে যে আছে ওটা দেখলে ভালো বুঝতে পারবে, এত সুন্দর লাগছিল দেখতে যে ওরা খেলা দেখাচ্ছিল একজন করে আর বাকিরা সব হাততালি দিচ্ছিল। খুব ভালো লাগছিল এটা আমার দেখে। এই যে রিংয়ের মধ্যে থেকে কি সুন্দর করে গেল, চাকার ওপর দিয়ে কি সুন্দর করে যাচ্ছে, কত সুন্দর এদেরকে ট্রেন করা হয় তাই না, খুব ভালো লাগে। সাফারি ওয়ার্ল্ডে সমস্ত শোগুলো কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি সমস্ত শো মানে ওখানে 7টা শো ছিল, তার মধ্যে আমরা 5টা শো দেখেছি আর 2টো দেখিনি। তো ওই 5টা শো কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম জঙ্গল সাফারিতে। তো এখানে আমরা ছিলাম গাড়ির ভেতরে আর এখানে পশু পাখিরা ছিল বাইরে। অন্যান্য সময় যেটা হয় তার উল্টোটা ঠিক, অন্যান্য সময় এরা থাকে খাঁচায়, মানে পশুরা থাকে খাঁচায় আর আমরা বাইরে থাকি। আর এখানে পশুরা সব বাইরে রয়েছে আর আমরা আছি খাঁচায়। এখানে আমরা অনেক পশু পাখি দেখতে পেয়েছিলাম।
প্রথমে তো ঢুকেই দেখেছিলাম গাছের ওপরে এত পাখি বসেছিল চারিদিকে, জাস্ট দারুণ লাগছিল দেখে। আর এখানে তারপর আমরা গন্ডার, জিরাফ, এই দেখো সিংহ, সিংহ দেখতে পেয়েছি, তারপর বাঘ দেখেছি, ভাল্লুক দেখেছি। মানে এখানে জঙ্গল সাফারিটা একদম মানে কি বলবো সেরা ছিল। এখানে জঙ্গল সাফারিতে এসে মানে একদম কি সার্থক বলে না, সেই সার্থক, মানে সমস্ত পশু পাখি সব দেখতে পেয়েছি। এই দেখো বাঘ, বাঘগুলো যে অনেকগুলো ছিল, মানে কতগুলো এখানে হাঁটা চলা করছিল। আর কিছু বাঘ ছিল, এই যে দেখো এখানে কত বাঘ ঘুমাচ্ছে, মানে প্রচুর বাঘ ছিল। তারপর ভাল্লুকও দেখেছি, সিংহ, বাঘ, ভাল্লুক সব দেখতে পেয়েছি। তাই এখানে মানে জঙ্গল সাফারিটা একদম সার্থক। অন্যান্য জায়গায় যেখানে হয় সেখানে সমস্ত কিছু ভালোভাবে দেখা যায় না, তবে এখানে আমরা সব কিছু দেখতে পেয়েছিলাম। খুব ভালো লেগেছে এখানে জঙ্গল সাফারিটা করে। এই জায়গাটাও অনেকটা বড় জায়গায়, মানে বড় এরিয়া নিয়েছিল। দেখো কত ভাল্লুক। আর হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেটা হচ্ছে জঙ্গল সাফারি আর সাফারি ওয়ার্ল্ড। তো সেখানে সব শো কমপ্লিট করে এবং জঙ্গল সাফারি করে আমরা কিছুক্ষণ আগেই রুমে এসেছি। আর এখন আবার একটুখানি বেরোবো, এখানকার যে লোকাল মার্কেট আছে সেগুলো একটু ঘুরে দেখবো। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো কীরকম মার্কেট, কীরকম কী। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘুরে এসে তারপর সন্ধেবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এখানে লোকাল মার্কেট দেখার জন্য। তবে এখানে দেখলাম বেরিয়ে যে পাটায়াতে যা দেখেছি এখানে ঠিক তার উল্টো। পাটায়াতে মানে প্রচণ্ড লোকসমাগম খুব বেশি ছিল, আর ওখানে মানে কি পার্টি, মানে হুল্লোড়, হই হুল্লোড় খুব বেশি ছিল। আর ওখানের মানে জায়গাটা আমরা দেখলাম যে সন্ধ্যের পর থেকে মানে সারা দিনে সব নিস্তব্ধ জায়গা, অত লোকজন নেই, কিছু নেই। আর বিকেলের পর থেকে শুরু হয় ওখানের মানে সব হই হুল্লোড়, ভিড় ভাট্টা সমস্ত কিছু। তবে ব্যাংককে ছিল ঠিক তার উল্টো। ব্যাংককে আমরা দেখলাম যে সন্ধ্যের পর থেকে সব নিঝুম হয়ে গেছে। তো তারপর আমরা এই যে একটা এখানকার মলে চলে এসেছিলাম, এটা ছিল ইন্দিরা মল। তো এখানেও অনেক দেখছিলাম, জামা কাপড় ছিল অনেক রকমের, তারপর চকলেটসের দোকান, ঘড়ি, ব্যাগ, এই যে এরকম ছোটো ছোটো ক্লিপস, গার্ডার, এসবের অনেক রকমের দোকান পাট সব ছিল। তো এখানে শুনেছিলাম যে ইন্দিরা মার্কেট নাকি ব্যাংককে একটু সস্তা পাওয়া যায়। তো তাই সব ঘুরে ঘুরে দেখছিলাম মার্কেটগুলো। আর থাইল্যান্ডে এসে আমরা তো থাই ফুড কিছুই ট্রাই করতে পারিনি, কারণ ওগুলো আমরা একদমই খেতে পারবো না। তাই এই মল থেকে বেরিয়ে একটা জিনিস আমাদের চোখে পড়েছিল, এটা পাটায়াতেও দেখেছিলাম, তাই আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল খাওয়ার। তো আমাদের এখানে যে মোগলাই হয় না, সেই রকমই ভিতরে এখানে মানে আমাদের মোগলাই যে পুর থাকে সেটার জায়গায় এখানে ছিল ডিম আর কলা দিয়ে করেছিল, তাই এটাই একবার ট্রাই করেছিলাম। আর তারপর আমরা চলে গেছিলাম ডিনারে। তো ডিনারে করে আমরা আবার রুমে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো, টাটা।